হগো, শুনলাম তো ওই ডাক্তারটাকে মেরে দিয়েছে। কদিন আগে খবরটা এলো, নিউজে দেখালো, পেপারেও দিয়েছে। নমস্কার বন্ধুরা, সারা দেশ তোলপাড়। আপনারা সবাই জানেন আরজি কর হসপিটালে মধ্যরাতে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করা হয়। দুদিন বাকি 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে এরকম একটি ঘটনা আমরা বাংলার বুকে এরকম ঘটনা যে ঘটে গেল, এবং এই স্বাধীনতার প্রাক্কালে যে নারী স্বাধীনতা কতটা, নারীরা কতটা এখন স্বাধীন হয়েছে। রাতের বেলা নারীরা কি কোনো জায়গায় বেরোতে পারবে না, এমন কোনো কিছু কি নিষেধাজ্ঞা রয়েছে? এবং যেভাবে একজন পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো, তার মা বাবার স্বপ্ন ছিল তাকে একজন ডাক্তার তৈরি করা এবং সমাজের বুকে মানুষকে বাঁচানোর জন্য তাকে তৈরি করেছিলেন তার বাবা মা। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আমাদের এই সমাজের বুকে যে যিনি রক্ষাকর্তা, যিনি আমাদের বাঁচাবেন, তাকেই কিন্তু তার রক্ষা করার মতো কেউ নেই পাশে, সে বাঁচতে পারল না। আমরা এই মুহূর্তে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি, সেরকমই প্রতিবাদ এই রানীগঞ্জের শহরে একজনের বাড়িতে এসেছি। সেও একজন নারী এবং তাকে আমরা জানি সমাজসেবী এবং সুগায়িকা হিসেবে। তো আজকে এরকম একটা দিনে আমি পেয়েছি, আমার সাথে রয়েছে শতাব্দী। আপনারা জানেন ওকে। শতাব্দী, আজকে এরকম স্বাধীনতার 15 আগস্ট আর দুদিন পরেই এরকম একটা স্বাধীনতার প্রাক্কালে এরকম একটা ঘটনা, তুমি একজন নারী এবং তুমি সেক্ষেত্রে তোমার কি মনে হয় নারীরা কতটা স্বাধীন হতে পেরেছে? নারী, তুমি এগিয়ে চলো, কোনো কিছুতেই থেমো না, কারুর কথায় কান না দিয়ে কোনো কিছুতেই দমে যেও না। এগোতে হবে অনেকটা পথ, শিখর চূড়ায় হও অগ্রসর। মনের জোরকে সঙ্গী করো আর সাহসেরে করো তোমার দোসর। পারবে না তুমি? তাই কি হয়? মা দুর্গার সম অংশ, 10 হাতে তুমি 10 দিক দেখো, অসুরেরে করো ধ্বংস। আকাশ মর্ত পাতালে তোমার জয় ধ্বজা দাও উড়িয়ে, সব কলুষেরই বিনাশ ঘটাও যত খাড়া পেরে গুঁড়িয়ে। সেই সাহসে বলিয়ান হয়ে যখন যাবে বিজয় রথে, হঠাৎ কিন্তু সেই পিশাচেরা আসবে তোমার কাঁটা হয়ে পথে। শরীর তোমার দোষ বড় সেজে মেয়ের শরীর পেয়েছ, কোথায় পতাকা ওড়াবে তোমার, কোথায় জিতবে ভেবেছ? রাক্ষসেরা এখনো বিরাজে, এখনো তারা ব্রহ্ম। তুমি যাই করো তারা তবে কেমন ছাড়বে তাদের কম্ম? একা যদি পায় তোমাকে তবে ছিন্ন ভিন্ন সে করবেই। কামদুনি, নির্ভয়া বা আরজি করেও তোমার প্রাণ তারা নেবেই। কোথায় যাবে? স্বাধীন হবে? পড়াশুনো করে দেশ এগোবে? এসব তোমার কম্ম নয় গো। তুমি নারী, তুমি ঘরে থাকবে। একলা পড়া, একলা যাওয়া হাসালে তুমি ভাই, ভুলে গেছো তুমি একেবারেই নারীর সেসবে বালাই। নমস্কার, আমি যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল সেটার উত্তরটা আমি এই কবিতাটার মাধ্যমে দিতে চাইলাম। কবিতাটাতে হয়তো আমি শেষের দিকে এটাই লিখেছি যে নারী তোমরা শুধু ঘরে থাকবে, তোমরা বাইরে বেরোবে না, তোমরা একা কোথাও যাবে না, একা কোথাও পড়তে বেরোবে না, কোথাও কাজকর্ম করতে বেরোবে না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই লেখাটা আমি অত্যন্ত ধিৎকারের সাথে লিখেছি। যে ঘটনাটা সাম্প্রতিককালে হলো, যেটার প্রতিবাদে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ তোলপাড় এখন। শুধু
শুধুমাত্র ওনার সহসাথীরা অর্থাৎ ডাক্তারেরা নয়, আমরা সকলে প্রত্যেকেই মর্মাহত এবং এটার তীব্র প্রতিবাদ জানাতে চাইছি। সেটারই প্রতিবাদের ভাষা হিসেবে আমি এই কবিতাটা পাঠ করলাম প্রথমে। দেখুন, আমি একজন নারী হিসেবে মনে করি আমরা অবশ্যই আমরা এখন বিগত 10 বছর 20 বছরের সঙ্গে যদি এখনকার পার্থক্যটা দেখি, আমরা অনেক এগিয়েছি, পড়াশুনোর দিকে এগিয়েছি, চাকরি বাকরি আমরা সমস্ত ক্ষেত্রে রয়েছি। কত উদাহরণ আছে আমাদের কাছে, যারা নারী পাইলট হচ্ছেন, নারীরা পুলিশ কর্মী হচ্ছেন, নারীরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন, ডাক্তার, টিচার, অফিস কর্মী, ব্যাংক কর্মী, এই সমস্ত তো রয়েছে। এবং তার সাথে যারা আমাদের গৃহকর্মে সাহায্য করেন, এনারা প্রত্যেকেই নারী, এনারা প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি ছেড়ে একটা কর্মসংস্থানের জন্য যাচ্ছেন। তাদের বাড়ির প্রত্যেককে একটু সহযোগিতা, একটা অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে এগোচ্ছেন। তার সাথে সার্বিকভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা যদি এই জায়গাতে একজন নারী হিসেবে মনে করি, আমি যদি এই জায়গাতে এইভাবে একটা ধাক্কা খাই, আমরা কোথায় ভরসা পাবো, কোন জায়গাটায় ভরসা পাবো, কার কাছে ভরসা পাবো? একজন ডাক্তার, তিনি তার অন ডিউটি যদি তাকে এইরকম একটা হেনস্থা, এরকম একটা মর্মান্তিক অবস্থার মুখোমুখি হতে হয়, তাহলে মানে আমাদের বলার কোনো ভাষা থাকে না, কোনো প্রতিবাদের কোনো ভাষা থাকে না। আমরা এরকম ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনকে বলতে শুনেছি, রাত্রিবেলা সেই নারীটা কেন বেরিয়েছিল, সেই মেয়েটির ভুল হয়েছে, সে একা কেন বেরিয়েছিল, অথবা সে এরকম পোশাক পরে কেন বেরিয়েছিল, সে জানে না ভদ্র সমাজে ভদ্র পোশাক পরে বেরোতে হয়, যার ফলে এরূপ কাণ্ড ঘটেছে। এই ধরনের অদ্ভুত কিছু মন্তব্য, বক্তব্য আমরা এরকম ঘটনাতে প্রায়শই শুনে থাকি। কিন্তু আমি জানতে চাই, আমার প্রশ্ন এটাই, এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটিতে তার একটিও কিন্তু ছিল না। তিনি ডাক্তার, তিনি মানুষের সেবার কাজে তার রাত্রি ঘুমকে মানে উপেক্ষা করে, তার সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্তকে উপেক্ষা করে কিন্তু তিনি তার কর্তব্যে মানে ব্রতী হয়েছিলেন। ঘটে যায় তো এটা কখনোই যুক্তি হতে পারে না যে তিনি কেন ওখানে গেছিলেন। তিনি আরজি করেই গেছিলেন, আরজি করেরই একটা রুমে গেছিলেন, তিনি কোনো জঙ্গলে যাননি, তিনি কোনো বাঘ কুমিরের সামনে চলে যাননি যে সেখানে মৃত্যু হয়েছে বলে তাকে দোষারোপ করা হচ্ছে। হগো, শুনলাম তো ওই ডাক্তারটাকে মেরে দিয়েছে, কদিন আগে খবরটা এলো, নিউজে দেখালো, পেপারেও দিনছে। বলি কি দোষে গো মারলে কুয়াকে, কি করেছিল বলো তো? ডাক্তার হই রুগী দেখতে রাতে ভিতে যে থাকতো, হিংস্র কত জন্তুর মতো। না গো, জন্তু ওয়ার চেয়েও ভালো। কেমন করে মেরি দিলে, ছি, বাবা মায়ের জগৎটাই হলো কালো। পড়াশুনো করি শিক্ষিত হইল লোকের সেবা করবে বলে, ছিঁড়ে কামড়ে খেলে দেখো মানুষ লয়, বলো কুকুর শিয়ালে। খবরটা দেখলেও যেন ঘৃণা লাগছে, হাত পা যেন বাঁধা। পুলিশ ধরুক আসল দোষী, কেনে করছে ধাঁধা। আমরা নাকি স্বাধীন বটি, একটু কেমন স্বাধীনতা? লেখাপড়ার পরে মানুষ ভালো করি, মরার তো লয় কথা। এ স্বাধীনতা মিথ্যা লাগে, লুকাই ছুপাই কেনে ঘুরবো? কেনে আমরা মেয়েরা এখনো লোকের হাতে মরব? এসো সবাই হাতে হাতটা ধরো, শপথ করো সবাই, করতে এলে অল্প ক্ষতিটো, করবো নাই কিন্তু রিহাই। আইন তুমি সুবিচার করো, মেয়েটো দেখো শান্তি চাই। যারা যারা এই কাজটা করলে ফাঁসি যেন ওরা সবাই। আমি সকলের কাছে আবেদন করব, আমি জানি অনেকেই এটাতে প্রতিবাদে মুখর হয়েছেন, আমি তাও আরেকবার আহ্বান জানাচ্ছি, প্রত্যেকেই যেন আমরা এটা যে যেরকমভাবে পারবো রাস্তায় নেমে একত্রিত হয়ে মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবেই হোক আমরা প্রতিবাদ জানানোর চেষ্টা করব। তার সাথে এটাও বলবো, যদি আপনি সাথে প্রতিবাদ করার জন্য কাউকে সঙ্গী নাও পান, একাও কিন্তু আপনার প্রতিবাদ চালিয়ে যাবেন। কবিগুরুর ভাষায় তাই বলবো, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা।
হতভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা এইভাবে কিন্তু প্রতিবাদ যেন আরো গর্জিত হয়ে ওঠে এবং ওর যে গানটা গাইলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সত্যিই যদি কেউ না আসে একলাই আমাদের হেঁটে প্রতিবাদ করতে হবে, পথে নামতে হয়। যারা এই চরম তাদের শাস্তি চায়, এই নারকীয় ঘটনা যারা করেছে। বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।